না মানে এটা হচ্ছে আপনার ডেস্ক, আপনি এখানে বসে কাজ করবেন। আপনি তো আবার আমাকে আপনিই বলছেন। আচ্ছা ঠিক আছে, তুমি কাজগুলো শেষ করো। চেষ্টা করে তাহলে তো খবর আছে। উপকার এই অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিতে পারবেন? অ্যাড্রেস আচ্ছা দেখিয়ে দেন। এটা হ্যাঁ, এটা হচ্ছে কি আপনি এই রাস্তা ধরে শুনে যাবেন, সোজা গিয়ে একটু বামে যাবেন, বামে গিয়ে একটু ডানে যাওয়ার পরে যে মোড়টা দেখবেন, মোড়টার উপরে দেখবেন একটা 9 তলা বিল্ডিং আছে। এই 9 তলা বিল্ডিং এর 7 তলায় আছে, আর বিল্ডিংটা চিনবেন কেমন? এর উপরে একটা বড় একটা সাইনবোর্ড আছে, ঠিক আছে? আপনাকে কি বলে ধন্যবাদ দেব যে ভাইয়া? সরি জন্টরি মানে ভাইয়া বলছি। আচ্ছা আচ্ছা না ঠিক আছে। আর শুনুন, কোনো ধরনের প্রবলেম হলে আমার কাছে বলেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, ওই আপনার নামটা? আমি। আপনি? ফারুক। পোলাটারে দেখে মনে হইতেছে বড় লোক বাপের পোলা, সাথে মাইও আছে দেখি। হ্যাঁ আরে এরকম একটা লাইফই তো আমার দরকার। এই লোকটার সাথেই আমার হাত মিলাইতে হবে। আমার মনে হয় এই লোকটাই আমার ভাগ্য বদলের চাবি। আমি কি আপনার এই অ্যাড্রেস দেখানোর জন্য এখানে বসে আছি? হ্যাঁ, আপনাকে দেখে একটু ভদ্রলোক ভাবলাম, ভদ্রঘরের ছেলে মনে হলো, তাই ভাবলাম যে আপনাকে জিজ্ঞেস করতে। আচ্ছা ঠিক আছে, এত বনিতা করার কিছু নাই। জালালউদ্দিন। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে আপনি সোজা যাবেন, সোজা গিয়ে একটু বামে যাবেন, বামে যাচ্ছে আমি একটু রাইটে যাবেন। রাইটে গিয়ে আপনি দেখবেন যে 11 তলা বিল্ডিং আছে। এই বিল্ডিং এ ঠিক 5 তলায় আর কি উনি বসে, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছেন তো? ঠিক আছে ভাইয়া। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার? অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার উপকার কোনোদিন সারা জীবন মনে রাখবো। থ্যাংক ইউ। ঠিক আছে রাশ রে ভাই। মার হিট কিছু করবেন? বাইকটা সুন্দর, সুন্দর মামা সুইমিং। গো রাইট। না মানে স্যার, মানে হয়েছে কি স্যার, এই যে আপনার এই বাইকটা স্যার খুবই সুন্দর স্যার। স্যার এই যে লুকিং গ্লাসটা স্যার, এই যে এত সুন্দর গ্লাস, এই গ্লাসটা একটা কমটা পোড়া মনে করেন যে টামটা নিয়ে করতে দিচ্ছে, তাই নাকি? জি স্যার। এই জন্য স্যার আমি দেখলাম যে আসলে এই বাইকটা যত সুন্দর, আপনি তো নিশ্চয়ই এত সুন্দরই হবেন। এই জন্য স্যার আপনার বাইকটা পাহারা দেওয়ার জন্য স্যার আমি স্যার এখানে স্যার পড়ছিলাম স্যার। থ্যাংক ইউ। জি স্যার। স্যার আমি তাহলে যাই স্যার। হ্যাঁ এক্সকিউজ মি স্যার, আমার কিছু বলেন? হ্যাঁ আচ্ছা, আপনি এমনিতে কি করেন? স্যার আমি তো স্যার ওই যে ম্যানেজমেন্টে এই 2-3 বছর আগে আর কি স্যার মাস্টার্স করছি স্যার। ম্যানেজমেন্ট? ওকে, তার মানে আপনি এখন বেকার? জি স্যার। এরকম জনসেবা করে বেড়াচ্ছেন? স্যার গুড, আপনাকে আমার ভালো লেগেছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি কালকে সকাল 10টায় আমার সাথে একটু দেখা করুন।
আমার অফিসে আপনার সাথে একটু সিভি নিয়ে আসছি। সিবি মানে স্যার চাকরি স্যার? জি স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। জি স্যার। আচ্ছা শুনুন, আপনি রাস্তায় চলাচল করার সময় কখনো হেডফোন লাগিয়ে গান শোনেন, অ্যাক্সিডেন্ট হতে পারে। জি স্যার, এই যে খুলে বলেছি স্যার। জি স্যার। ওকে ফারুক, ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। সকাল 10টায় স্যার। আসুন। তো ফারুক সাহেব, জি স্যার। এটা হচ্ছে আপনার ডেস্ক, আপনি এখানে বসে কাজ করবেন। সো ওয়েলকাম টু আওয়ার কোম্পানি। জি স্যার। আশা করি আপনি অনেস্টলি এবং সিনসিয়ারলি কাজ করবেন। আর একটা কথা মনে রাখবেন, আমাদের অফিসে ডিসিপ্লিনটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। অবশ্যই স্যার। স্যার আমি শুধু আপনাকে এইটুকু কথা দিতে পারি, স্যার আমি আপনাকে নিরাশ করবো না। সেটা আমি জানি। আচ্ছা শুনুন, আমি আপনাকে কিছু ফাইল পাঠাচ্ছি, আপনি একটু ফাইলগুলো চেক করেন, আর এগুলো নিয়ে আমি আপনার সাথে লাঞ্চের পরে বসবো। ঠিক আছে, কাজ করুন। স্যার, স্যার আমি স্যার সারা জীবন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো স্যার। ইটস ওকে, ইউ ডিজার্ভ ইট। আর আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমার সেক্রেটারির কাছে আপনি বলবেন। ওকে স্যার। ঠিক আছে, ওকে, কাজ করুন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। মাম্মা, মাম্মা কি অবস্থা মাম্মা? মাম্মা আমার তো কপাল ফুলে গেছে মাম্মা। হ্যাঁ, সারা জীবন তো কইছো বেটা আমার যে কিছু হইব না, এইবার তো একেবারে কুপা দেখা দিছে। হ্যাঁ ও বেটা, আমার চাকরি হয়েছে। আমি তো অফিসে, আমার এখন নিচে কম্পিউটার আছে। সব আছে বেটা। এটা কি সুন্দর চেয়ার বেটা। তোরা তো এতদিন আমার পাত্তাই দাস নাই। হ্যাঁ বেটা, তুই ওটা কেরানি বেটা। আমার অফিসে বেটা আমার কেরানি গুলো কি করে জানো? হ্যাঁ বেটা, আমার চা দিতে নিলে বেটা দেই ঝাড়ি। বেটা জানোস না, আমি তুই চিনি ছাড়া কফি খাই। সেই মজা মামা, চাকরি রে মামা। সেদিন অফিসে আসিস মামা, আইসে তুই দেখিস। তোমার মামা আর ওই মামা নাই। ওকে মামা, কাজ আছে, কথা বলি। ওকে, বেটা বুঝবি। হ্যাঁ আমি কে জিনিস স্যার আপনাকে এই ফাইল দিতে বললেন। আরে আপনি এখানে মানে? আমি গতকাল জয়েন করেছি, স্যারের পার্সোনাল সেক্রেটারি। আপনি তাহলে আমাদের জুনিয়র বস। জি থ্যাংক ইউ ঠিক। যাক, ভালোই হলো। আরে বসুন না। আপনি যদি সময় মতো আমাকে অফিসের অ্যাড্রেসটা না বলতে পারতেন, তাহলে আমি সময় মতো পৌঁছাতেই পারতাম না, আর জবটাও পেতাম না। আরে কি যে বলেন না, একটু এরকম উপকার করতে হয়। তবে হ্যাঁ, এটা সত্য যে সমাজে কিছু ভালো করার টেন্ডেন্সি আমার ভিতরে আছে। আপনি কিন্তু আমার কাছে ট্রিট পাবেন। অবশ্যই একটা স্পেশাল ট্রিট তো আমি পেতেই পারি, তবে আপনি কিন্তু আমাকে আপনি করে বলতে পারবেন না। তার আগে আপনি আমাকে আপনি বলা বন্ধ করুন। আর আপনি তো আপনি বলা শুরু করেছেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর আমার ফারুক নামে আপনি ডাকবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে ফাইলগুলো কালেকশন করে
কফি খেতে চাই। তাহলে ফাইলগুলো তাড়াতাড়ি চেক করুন। ওকে। তাড়াতাড়ি শেষ করুন, তারপর আমাকে নাম দিবেন। আপনি তো আবার আমাকে আপনিই বলছেন। আচ্ছা ঠিক আছে, তুমি কাজগুলো শেষ করুন, তারপরে নাম দিবেন। হ্যালো সোনা, কি অবস্থা? তোমার খুব মিস করছি। হ্যাঁ, তোমার খুব দেখতে মন চাচ্ছে। একটু ভিডিও কল আসবা? শুনতেছেন হ্যাঁ? স্যার? এই যে একটু আসো না? হ্যাঁ হ্যাঁ, একটু ভিডিও কল আসবা? আসো না, খুব দেখতে মন চাইছে। স্যার একটু কথা ছিল স্যার। আর দেখছেন আমি ফোনে কথা বলছি, এক মিনিট। শোনো শোনো, ওই যে তুমি তাহলে এক কাজ করো, এই বিকেলে আমাদের ওই যে রেস্টুরেন্টে একটু আসো প্লিজ। ওকে হ্যাঁ, আচ্ছা হাতের কাজ শেষ করে কিন্তু ফোন দিও। ওকে হ্যাঁ, বাই। স্যার একটু কথা বলতে হবে। কি মানে আপনার প্রবলেম কি? আমি তো দেখছেন আমি ফোনে কথা বলছি, আপনি এর মধ্যে কথা বলতে চাচ্ছেন। আচ্ছা বলেন, কি বলবো বলেন। স্যার আপনারা একটু চেনা চেনা লাগতেছে স্যার। মানে কি আমাকে চেনা চেনা লাগছে? আমাকে চেনা চেনা লাগার তো কোনো কারণ নেই। না স্যার, আপনার মনে হয় কোথাও দেখছি স্যার, এই জন্য বললাম। কিভাবে দেখছেন? কোথায় দেখছেন বলেন? আপনারা ঠিক চেনা চেনা মনে করতে পারতেছে না স্যার, কই দেখছেন আমাকে? বলছে আপনার কথা শেষ হয়েছে? না হ্যাঁ, আর কোনো কথা আছে আপনার? এ বাবু বলো। এই যে আর বলো না, রাস্তাঘাটে কি তোমার কথা আছে? স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার হ্যাঁ 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 পেয়েছি স্যার, এই যে রেজাউল হায়াত স্যার না? হ্যাঁ ওনার কার্ড আমার কাছে স্যার। জি স্যার। হ্যাঁ এই যে 5 মিনিট লাগবে ওনার অফিসে যেতে। ওকে স্যার। হ্যাঁ জি স্যার, জি স্যার। ওকে আপনি টেনশন করবেন না, হ্যাঁ চলে এসছি স্যার। এই যে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি স্যার। জি আমাকে বলছেন? জি আপনারে বলতেছি স্যার, আপনার মানি ব্যাগ। হোয়াটস রং? হ্যাঁ মানি ব্যাগ। ওহ সরি 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 সরি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে স্যারের সাথে কথা বলছিলাম তো। হ্যাঁ সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে হয়েছে কি আমার স্যার হুট করে ফোন দিয়েছিল তো, এই কারণে আসলে মানিব্যাগটা কি হয়েছে পড়ে গেছে, আসলে বুঝতে পারেন। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ আমি আসি তাহলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এক্সকিউজ মি প্লিজ। আচ্ছা আপনাকে খুব চেনা চেনা লাগছে। আচ্ছা আমি কি আপনাকে কোথাও দেখেছি? কেন যেন মনে হচ্ছে আপনাকে মনে হয় কোথাও দেখেছি।
আচ্ছা আপনি কি আমাকে ফলো করছেন? না স্যার, ফলো সত্যি কথা বলতে কি স্যার, আমি আপনার ফলোই করতেছি। মানে? স্যার সত্যি কথা বলি, আমার স্যার ছিল খোরশেদ স্যার। সেই খোরশেদ স্যারের একটা ছেলে ছিল, সে আপনার মতোই দেখতে, আপনার মতোই বয়স। সে ঢাকায় এসে হঠাৎ করে কোনো খোঁজ খবর পাওয়া যায় না, গুম হয়ে গেছে। তার কোনো খোঁজ খবর পাইতেছি না। তাই স্যার কান্নাকাটি করে শেষ, এদিকে আপনার খোঁজ করতে পাঠাইছে। আমিও ঢাকায় এসে খুঁজতেছি, তখন আপনার দেখা পাইলাম। দেখা পাই বুঝলাম যে আপনি কিনা। পরে দেখি যে না, আমার ভুল হয়ে গেছে স্যার। হ্যাঁ না না ঠিক আছে হ্যাঁ কোনো প্রবলেম নেই। স্যার ভুল টুল হইলে স্যার মাফ করে দিন, আসলে বুঝতে পারি নাই তো। হ্যাঁ এতে মানে ভুল হওয়ারই বা কি আছে, আর এতে সরি বলারই বা কি আছে। আর এরকম ছোটখাটো ভুল আমাদের চলার পথে জীবনে এরকম হয়েই থাকে। হ্যাঁ স্যার, আমিও ভুল করছি, সেই ভুল শুধরাই নিছি স্যার। মানে মানে হইতেছে কি, আপনি খুশি স্যারের ছেলে না, এটা ভুল করছিলাম আমি, এটা ঠিক হয়ে গেল। ও ইউ আর ফানি ম্যান। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। জি স্যার। আপনার ভালো কথা স্যার ভালো থাকবেন। ওকে। হ্যালো স্যার। বস আপনাকে এই ফাইলগুলো বিকেলের মধ্যে কমপ্লিট করে দিতে বলেছে। স্যার না আর এটা অফিস, তাই অফিসিয়ালি কথাবার্তা বলছি। অফিসের ব্যাপারটা তো আলাদা। তাই না? আচ্ছা আমাদের বস কোথায়? উনি কোনো কেবিনে আছে? না, স্যার একটু আগে বাইরে বের হয়ে গেল, বললো কিসের একটা মিটিং আছে। তাহলে তো খুবই ভালো। যাক তোমার একটু কি করছো? কি করছো তো দেখবে। আরে কেউ দেখবে না, আমার ডেস্কে তুমি আর বস ছাড়া সবাই তো নট অ্যালাউড। প্লিজ আচ্ছা কেউ আসুক না আসুক, খেলা হোক না হোক, তুমি ছাড়ো। কি করছো? ছাড়ো না। হোয়াট ইজ দিস? স্যার স্যার ওই জুই স্যার আমার ডেস্কে একটা ফাইল দিতে আসছিল, তাই না? জি স্যার, আমি ফাইলগুলো দিতে এসেছিলাম। তুমি চুপ থাকো। ফাইল দিতে এসেছিল, ফাইলটার নমুনা তো আমি দেখতেই পেলাম। স্যার অ্যাকচুয়ালি হয়েছে কি স্যার, আমরা দুজনকে খুব পছন্দ করি স্যার, ভালোবাসি। তাতে কি? পছন্দ করো বলেই কি অফিসে যাই যেটা করতে হবে? অফিসে একটা ডিসিপ্লিন আছে না? তোমাকে আমি আর 8-10টা ছেলের মতো ভাবিনি, একটা ভদ্র এবং সভ্য ছেলে ভেবেছিলাম। স্যার আমি সরি স্যার। সব কিছু মেনে নিলেও তোমার এই অন্যায়টা আমি বরদাস্ত করতে পারবো না। স্যার স্যার আমার স্যার মাফ করে দেন স্যার, আমি এক্সট্রিমলি সরি স্যার। স্যার আর কোনোদিন এরকম হবে না স্যার। নো, ইউ আর ফায়ার্ড, ইউ মে গো নাও। স্যার স্যার প্লিজ স্যার, তুমি যেতে পারো। তুমি যে কয়দিন কাজ করেছো তোমার স্যালারি তোমার অ্যাকাউন্টে চলে যাবে। স্যার আমি সরি। গো। অফিসে বসে আনঅফিসিয়াল কাজকর্ম আমি একদম পছন্দ করি না। ইউ আর ফায়ার্ড টু। তুমি যেতে পারো, তোমার স্যালারি তোমার অ্যাকাউন্টে চলে যাবে। যাও। সরি স্যার, প্লিজ স্যার, আমি কিছু করিনি। ফারুক সাহেব আমাকে জোর করেছিল, আমি নিষেধ করেছিলাম। আমি তাকে পছন্দ করি ঠিকই, কিন্তু সে এত খারাপ আমি বুঝতে পারিনি। স্যার আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। এই চাকরিটা না থাকলে আমার সংসারটা অচল হয়ে যাবে। আমার বাবা মা অসুস্থ, আমার ছোট ভাইয়ের খরচ আমাকে চালাতে হয়। এই কথাগুলো তোমার আগে ভাবা উচিত ছিল। সো প্লিজ গো নাও। স্যার প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। তুমি এখন আসো স্যার প্লিজ। প্লিজ। যাও, জাস্ট গেট আউট। না স্যার প্লিজ, স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার। ওকে ঠিক আছে, বাট মাইন্ড ইট,
দিস ইজ ইয়োর ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। জি স্যার। ভবিষ্যতে আমি যদি এমনটা দেখি, এই ফাইল হাবিব সাহেবকে দিয়ে দিও, বলে কমপ্লিট করে রাখতে, আমি সন্ধ্যায় এসে চেক করবো। জি স্যার, আমি এখনই দিচ্ছি স্যার। জি স্যার। আমি কিছুই বুঝতে পারছি না আমার কি করা উচিত। ভালোবাসার বন্ধনে জড়িয়ে চাকরিটাও হারাতে বসেছি। যদি তা চলে যায় তাহলে আমি আমার পরিবারকে সহযোগিতা করব কি করে? ফারুকের জন্যও খারাপ লাগছে। আমি কি করব? আমার কি করা উচিত? শোনো, আমি 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 খুবই সরি। আসলে এরকম হবে বিশ্বাস করো, আমি আসলে ভাবতে পারি নাই। আমি সরি। আজকে বিকেলে পার্কে আসবা, কথা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসবো। আচ্ছা তোমাকে কি স্যার ডিসমিস করে দিছে? সেগুলো দেখা হলেই কথা হবে। এখন রাখি, বাই। আচ্ছা জুই, আমি সত্যি সরি, বিশ্বাস করো তুমি। শোনা, জান আমি 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 সরি। মানে আমি খুবই সরি, বিশ্বাস করো। আই এম এক্সট্রিমলি সরি। আর এটা তো একটা অ্যাক্সিডেন্ট, জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। আর এই অ্যাক্সিডেন্ট আমাকে বাঁচিয়ে দিয়েছে। মানে তুমি আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না। কি বলতে চাইছো তুমি? এই ছোট্ট একটা ঘটনা এত বড় ডিসিশন তুমি নিতে পারলা? সামান্য বিষয়? এটা তোমার কাছে সামান্য বিষয়? তোমাকে আমি চিনে গেছি, আমি তোমার সাথে আর নেই। প্লিজ জুই, এই আমার সাথে তুমি এমন করো না প্লিজ। আর আমি বুঝতে পারতেছি না ইদানিং আমার সাথে আসলে কি যেন সবকিছু ঘটে যাচ্ছে, বুঝছো? আচ্ছা, কান্না করো না, বলো কি হয়েছে। আচ্ছা তুমি বলো। এই যে আমার অফিসের চাকরিটা চলে গেল, অফিস থেকে বের হয়েছে, আমার পকেট থেকে পকেট মানি ব্যাগটা নিয়ে নিল। মানি ব্যাগের মধ্যে আমার সমস্ত টাকা পয়সা ছিল। এখন আবার তুমি বলতেছো যে তুমি আমার লাইফ থেকে চলে যাবা। আমি আসলে বুঝতে পারতেছি না যে আমার লাইফের সাথে এগুলো আসলে কি হয়ে যাচ্ছে। আমার জীবনটা একটু তৎপৎ হয়ে যাবে জুই। আচ্ছা, আর কান্না করো না। এখন আমার কি হবে বলো তো? আমি তো একদম শেষ হয়ে গেলাম। এগুলো আমার সাথে কি হইতেছে আল্লাহ? কি কান্না করে কি লাভ বলো? যা গেছে গেছে। অফিস থেকে এসে বাসায় তো যাওনি, এই নাও 50 টাকা, বাসায় চলে যাও। হ্যাঁ, কি তুমি আমার 50 টাকা দিলা? হ্যাঁ, এই বিপদের সময় তুমি আমার সাথে বাজলামি করলা। অন্তত 5000 টাকা তো দিবা। কি? এই নে, আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। আর যদি যোগাযোগ করার চেষ্টা করিস তাহলে তো খবর আছে। মানে কি জুই? জুই, এটা কিন্তু ঠিক না জুই, প্লিজ।
খারান খান খান আপনার গত সপ্তাহ টিয়া দেওয়ার কথা ছিল কিন্তু দেন নেই কা কোনো খোঁজও নাই 2500 টিয়া ফেরত দেন ওই দোকানে মাল উঠামো আচ্ছা খারাপ দেখতে এই নেন এই যে এখানে 420 টাকা আছে এটা রাখেন না আসলে পুরাটাই দিতাম আসলে হয়েছে কি আজকে না আমার পুরো কুফা লাগছে নেন নেন মামা নেন নেন ওই মিয়া মজা লন টিয়া বাইর করেন নাইলে কোনো বাইন্দা পিটামু মামা বিশ্বাস করেন এই দেখেন আমার পকেটে কোনো টাকা পয়সা নাই এই দেখেন এই যে কোনো টাকা নাই 420 টাকা চালান আছে এই দেখেন নাই নাই কোনো টাকা পয়সা নাই 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 কে কি হইছে জানি না মামা হয়েছে কি আমার তো অফিস আজকে আমার চাকরি নট করে দিছে আবার অফিস থেকে বের হয়েছি পার্কের মধ্যে দিয়ে আসতে গেছিলাম আমার তো পকেট মার আমার পকেট থেকে মানি ব্যাগ মোবাইল সব টাকা পয়সা সব নিয়ে গেছে গা আমার গার্লফ্রেন্ড আমার বাইকে গেছে গা আমার দেখলে কি হইতেছে বাবা আমি কিছু তুই লাঠি আছে মাটি ভাগে আছে আমি তো ঢুকে যাবো আরে আরে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনি বাড়ি যান আর টিয়াগুলো দেন বাকি টিয়াগুলো পরে দিয়ে যান বাড়ি যান বাবা আমার জন্য দোয়া করেন যান মামা যান বাবা আমার আগের জীবনই ভালো ছিল এই জীবনে ভালো লাগে না বাবা আচ্ছা যান কি জ্বর বাজে তো বাবা দোয়া করেন